লুৎফুজ্জামান বাবর ১৯৫৮ সালের ১০ই অক্টোবর নেত্রকোনা জেলার মদন উপজেলায় জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে ঢাকার মগবাজারে। পিতা এ কে লুৎফর রহমান ছিলেন একজন সাবেক পুলিশ কর্মকর্তা। তার মাতা জোবাইদুর রহমান ছিলেন গৃহিণী। ৪ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। ছোটবেলা থেকেই তার মধ্যে নেতৃত্বের প্রবণতা দেখা গিয়েছিল, যদিও শোনা যায় তিনি পড়াশোনায় বিশেষ ভালো ছিলেন না। কেউ কেউ দাবি করেন তিনি মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে পারেননি। আবার অন্য সূত্রে জানা যায় তিনি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছেন। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি বিএনপিতে যোগ দেন এবং ধীরে ধীরে তারেক রহমানের সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। তার এই ঘনিষ্ঠতার ফলেই তিনি দ্রুত বিএনপির নেতৃত্বে প্রভাবশালী হয়ে ওঠেন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও সংসদ সদস্য নির্বাচিত হন এবং খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন সময়ে তার পদক্ষেপগুলো তাকে আলোচনায় নিয়ে আসে। তার উদ্যোগে গঠিত হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, যা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে তার সময়ের কর্মকাণ্ড নিয়ে বিতর্কও কম ছিল না। ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের CUFL ঘাটে ১০ ট্রাক অস্ত্রের একটি চালান ধরা পড়ে। তদন্তে জানা যায় এই অস্ত্রগুলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহীদের কাছে পাঠানোর জন্য আনা হয়েছিল। এই ঘটনায় লুৎফুজ্জামান বাবরের নাম সামনে আসে। অভিযোগ উঠে তিনি 7 সিস্টার্স নামে পরিচিত ভারতের ৭টি রাজ্যে বিদ্রোহ উস্কে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। ভারতের অভিযোগ ছিল বিএনপি সরকারের সময় এই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সক্রিয় সমর্থন দেওয়া হচ্ছিল। ২০১০ সালের ৩রা অক্টোবর ১০ ট্রাক অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০১৮ সালে আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। এই মামলায় বাবরের সংশ্লিষ্টতা এবং পরিকল্পনা আজও বাংলাদেশের রাজনীতিতে একটি বিতর্কিত বিষয়।